আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব কিভাবে পেঁপের চারা রোপণ করা যায়। আপনার পেঁপের চারাটি রোপণ করার জন্য সর্বপ্রথম এইরকম একটা গর্ত করবেন। গর্তর ভিতরে জৈব সার, কম্পোস্ট সার অথবা সবুজ সার দিয়ে গর্তটি ভরাট করবেন। ভালোভাবে খেয়াল রাখবেন গর্তটি যাতে সবুজ সার, কম্পোস্ট সার অথবা গোবর সার দিয়ে সম্পূর্ণ ভরাট না হয়। 4 আঙ্গুল পরিমাণ গর্তটি ফাঁকা রাখবেন। এরপর সেই সবুজ সার, কম্পোস্ট সার অথবা গোবর সারগুলো ভালোভাবে মিশ্রণ করবেন। মাটি মিশ্রণ করা হয়ে গেলে আপনি আপনার পেঁপের চারাটি আনবেন, যে পেঁপের চারাটি এই স্থানটিতে রোপণ করবেন। ভালো করে লক্ষ্য রাখবেন পেঁপের চারার শিকড় যাতে নষ্ট না হয়। আপনি আপনার পেঁপের চারাটি মাটি সহ অথবা মাটি ছাড়া নিয়ে আসতে পারেন, তবে আপনার পেঁপের চারার সকল শিকড় যাতে অক্ষত থাকে সেইভাবে নিয়ে আসবেন। পেঁপে গাছের চারাটি আনার পর আপনারা আঙ্গুল দিয়ে মাটি সরিয়ে সেই স্থানটিতে পেঁপের চারাটি রোপণ করবেন। এরপর পেঁপের চারার চতুর্পাশের মাটিগুলো ভালোভাবে চেপে শক্ত করে দেবেন। চারার চতুর্পাশের মাটিগুলো ভালোভাবে চেপে শক্ত করার পর আমরা গাছের গোড়ায় অর্থাৎ গাছের গর্তে পানি দেব। পানি দেওয়ার পর যখন এই পানিটি শুকিয়ে যাবে তখন আমরা গর্তটি মাটি দিয়ে পরিপূর্ণ ভরাট করে ফেলব। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারার তলানিতে অর্থাৎ গর্ততে যে পানিগুলো ছিল সেই পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমরা মাটি দিয়ে গর্তটি পরিপূর্ণ করে ফেলবো অর্থাৎ ভরাট করে ফেলবো। পেঁপে গাছের চারার গর্তটি ভরাট সম্পূর্ণ হয়েছে। এখন আমরা চারার বহিরাগত পাতাগুলো ছিঁড়ে দেব। শুধু আমরা পাতার যে মুখ কুড়িটা রয়েছে সেই কুড়ির পাতাটি রেখে সম্পূর্ণ পাতা ছিঁড়ে দেব। চারা গাছটিতে নিয়মিত পানি দেওয়ার জন্য আমরা চারা গাছের চতুর্পাশে একটি বাঁধ নির্মাণ করব, যাতে পানি দেওয়ার পর এই পানিটি বাহিরে চলে যেতে না পারে। চারার চতুর্পাশের বাঁধ নির্মাণ শেষ। আমরা প্রতিদিন নিয়মিত গাছের গোড়ায় সকাল ও বিকালে পানি প্রয়োগ করব, যাতে চারা গাছটি দ্রুত বেড়ে উঠতে পারে এবং অল্প সময়ে ফল দিতে পারে। তবে এই চারা গাছটির নিয়মিত যত্ন নিতে হবে। যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু চারা গাছটি বেড়ে উঠতে সক্ষম হবে না। আশা করি আমার পেঁপের চারা রোপণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পেঁপে গাছের চারার গর্তটি